ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আপনি পরিশ্রম করবেন, পরিশ্রমের পথটা হচ্ছে আল্লাহর পথ। তো পরিশ্রম পথ যদি আল্লাহর হয় তাহলে আরামের পথ কার? শয়তানের পথ। তা আপনি আরামের পথ নেছেন, শয়তানের পথ, তাতে আপনার ডায়াবেটিস হবে না, হবে আরেকজনের। আপনি শয়তানের পথ নেছেন, আপনার হার্টের প্রবলেম হবে না, প্রবলেম হবে আরেকজনের। আপনি আরামের পথ বেছে নিছেন কেন? আল্লাহ তো আরামের জন্য আপনাকে পৃথিবীতে পাঠান নাই। আল্লাহ তো আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, পরিচয় দিয়েছেন আপনাকে কষ্ট করার জন্য, পরিশ্রম করার জন্য। ইলা রব্বিকা কাদহান, এই পরিশ্রমের পথটাই হচ্ছে আল্লাহর পথ। এই শ্রম দেওয়ার পথটাই হচ্ছে আল্লাহর পথ। এই কষ্ট করার পথটাই হচ্ছে আল্লাহর পথ। এখানে কষ্ট করবেন, জান্নাতে ভোগ করবেন। এখানে ভোগ করবেন, জান্নাতের ভোগ থেকে বঞ্চিত হবেন। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি করবেন? নাম্বার 1 দাওয়াতি কাজ করবেন। এই প্র্যাকটিস আর বাকি যেগুলো সেগুলো তখন নফল হয়ে যাবে, এগুলো নফল। দরবেশগিরি কেন? দরবেশগিরি তো ফুরসানান নাহার, আল্লাহ সৈনিকগিরি করার জন্য। যে কথাটা প্রথমে শুরু করেছিলাম, ইসলাম আপনাকে এই খেলাধুলার ব্যবস্থা করেছে এই জন্য নয় যে আপনি শুধুমাত্র একটা ট্রফি অর্জন করবেন। খেলাধুলার ব্যবস্থা করেছে শরীরকে ফিটনেস এমনভাবে করবেন, আমাদের সেনাবাহিনীর সংখ্যা বাংলাদেশে যা আছে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় বাংলাদেশে হলে 18 কোটি মানুষদের মধ্যে যারা বয়প্রাপ্ত প্রত্যেকে রাষ্ট্রের একজন সেনাবাহিনীর সদস্য হিসেবে গণ্য হবে। এটা উন্নত বিশ্বে আছে না নাই? আছে না নাই? তাহলে আপনি বাংলাদেশকে উন্নত বিশ্ব করবেন, আর বাংলাদেশের জনগণকে আপনি এখন মোবাইল একটা ধরাই দিয়ে বলতেছেন এই মোবাইল কে দিয়েছে? তো আপনি দিয়েছেন ভালো কথা, দিয়ে যে পোলাপানগুলারে মাজা খুঁজো করে ফেলছেন, ভিডিও দেখতেছেন। এখন মাদক থেকে যেমন সন্তানদেরকে দূরে রাখেন, তার চেয়ে যদি মোবাইল থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়ে তাদেরকে ক্রীড়া জগতে ঢুকাইতে না পারেন, আপনার সন্তানের জন্য ভয়াবহ দুঃসংবাদ অপেক্ষা করছে। যে আল্লাহ আপনাকে সময়ের সবচেয়ে বড় নিয়ামত দিয়ে এখন বাঁচিয়ে রেখেছেন, এখন আপনি হসপিটালে থাকতে পারতেন, এখন আপনি প্যারালাইজড হয়ে পড়ে থাকতেন। আপনি যে কাজ করেন, আপনার পিছনে 3 জন লোক কাজ করার কথা, সেই জায়গায় পৌঁছাতে আল্লাহ সেকেন্ড লাগার কথা না। সেই আল্লাহকে আপনি শুনাইতেছেন আমার সময় নেই। এর চেয়ে আল্লাহদ্রোহিতা পৃথিবীতে আর হতে পারে আমি মনে করি না। একটা সরকার পরিবর্তন হয়েছে, ফ্যাসিস্টদের বিদায় হয়েছে। আমরা তো এটা এখনো লক্ষ্য করছি, পত্রপত্রিকায় দেখছি যে আমাদের রাস্তায় সরকারি গাছে নাম লিখে দিয়ে সেই গাছগুলো রাজনৈতিক শক্তি প্রয়োগ করে সেই গাছগুলো কেটে ফেলা হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলার কথা আজকে উপদেষ্টারা বলছেন, আমরাও সেই উদ্বেগের কথাটা আপনাদেরকে জানাচ্ছি। যেখানে গাছ লাগিয়ে আমাদের ভারসাম্য রক্ষা করার কথা, সেখানে অন্যায়ভাবে অবৈধভাবে এই গাছ কেটে কেটে আমরা আমাদের সব জায়গাগুলোকে ভারসাম্যহীন করে ফেলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে মাসুদ ভাইয়ের কয়েকটা ভিডিও আপনাদের দেখাবো, মানে খণ্ড খণ্ড কয়েকটা ভিডিও, সবগুলো ভিডিওই গুরুত্বপূর্ণ। আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন। সর্বপ্রথম আপনাদের যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে যে ক্রীড়া পরিদপ্তর ও জেলা প্রশাসন ঢাকার সৌজন্যে লালবাগ মানব কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত ক্রীড়া সামগ্রী বিতরণের ভিডিও। তো দর্শক, ওই অনুষ্ঠানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই বলেন যে যুব সমাজকে ধ্বংস করার জন্য স্মার্টফোনই যথেষ্ট। এই স্মার্টফোনের আসক্ত থেকে আমাদের যুব সমাজকে বেরিয়ে আসতে হবে, বের করে আনতে হবে এবং খেলাধুলাতে তাদেরকে যুক্ত করতে হবে। তো দেখেন, জামাতে ইসলামের নেতাকর্মীরা কিন্তু সব জায়গায় আছে। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই এই ক্রীড়া অঙ্গনে গিয়ে কী ধরনের বক্তব্য দিতে হয় সেটা কিন্তু জানে, সে বক্তব্য দিয়েছে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে যখন হাইকোর্টে গিয়ে বড় বড় উকিল ব্যারিস্টারদের সামনে বক্তব্য দেয়, সেখানে কীভাবে বক্তব্য দিতে হয় সেটাও দেখাবো। বা সামাজিক অবস্থায় যেমন গাছ লাগানো বা এসে হ্যান ত্যান এগুলো পর্যায়ে গিয়ে যখন বক্তব্য দিতে হয় তখন কি ধরনের বক্তব্য দিতে হয়, সব কিছু ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই জানেন। এবং তিনাকে অল ইন ওয়ান বলা হয়। তিনি বাংলা, ইংরাজি, উর্দু, আরবি সব দিক থেকে স্মার্ট, সব দিক থেকে তিনি মানে এত সুন্দর বক্তব্য দিতে পারেন। জামাতে ইসলামের মানে যতগুলো বক্তারা আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই। কারণ মাসুদ ভাই যে বক্তব্য একবার দেয় পরবর্তীতে আর দেয় না। জামাতে ইসলামের বড় বড় কেন্দ্রীয় নেতারা এক বক্তব্য বারবার দেয়, কিন্তু মাসুদ ভাই দেয় না। তো দর্শক, আর বেশি দেরি করবে না, চলুন আমরা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের সেই খণ্ড খণ্ড ভিডিওর অংশগুলো দেখে আসি। এখনকার রিহেবিলিটেশন সেন্টারগুলোতে মাদক আসক্তির চেয়ে মোবাইল আসক্তি সন্তানদেরকে বেশি ভর্তি করা হচ্ছে। কারণ আমাদের সমাজবিজ্ঞানীরা বলে 1 কেজি আফিম এক জায়গায় রাখলে ওটা একজন সুস্থ মানুষের জন্য যত আতঙ্কের, যত উদ্বেগের, যত উৎকণ্ঠার, একটা মোবাইল ফোন এক পাশে রাখলে কেজি আফিমের চেয়ে এটা ভয়ঙ্কর। 1 কেজি আফিমের চেয়ে এটা ভয়ঙ্কর।
আমি আপনি আপনারা কেউ হয়তো এটা কন্ট্রোল করতে পারেন, বাট যে কন্ট্রোল করতে পারে না তার জন্য 1 কেজি আফিমের চেয়েও এই একটা মোবাইল এডিকশনের দিক থেকে অনেক বেশি ভয়ঙ্কর। আপনি জানেন যে বহু সন্তানরা এখন দরজা খোলে না, বাসায় দরজা খোলে না, ঘুম থেকে কখন ওঠে, কখন ঘুমায়, কখন নাস্তা খায়, কখন ওয়াশরুমে যায়, কখন বাইরে যায়, এটা তার পরিবারের অভিভাবকরা জানতে পারে না। স্লিপ দিয়ে, দরজার নিচ দিয়ে স্লিপ দিয়ে জানায় আমার নাস্তা দাও, আমি রাত 12টায় বের হব, আমি আজকে ঘুম থেকে উঠবো না। এটা কালচার, এটা জীবন। একটা জাতিকে আমাদেরকে অন্যরা কি ধ্বংস করে দেবে? আমরা তো নিজেরা নিজেদের ধ্বংস করার জন্য সব সিদ্ধান্ত, সব আয়োজন সম্পন্ন করে ফেলেছি। দিন যত যাবে এগুলো তত বেশি সংকট আমাদের সামনে চলে আসতেছে। সমাজবিজ্ঞানের এখন মোবাইল হাতি নিয়ে বলতেছেন, যারা মোবাইল তৈরি করেছেন তারা বলেন যে আমার সন্তানদেরকে আমি মোবাইল ব্যবহার করতে দেই না। আছে না নাই? আচ্ছা, এই কথা শুনেছেন আপনারা, জেনেছেন, তাহলে তিনি দিচ্ছেন না কেন? কেন দিচ্ছেন না? দিচ্ছেন না এই কারণে যে এই যে ক্রীড়া জগতের আজ এই আয়োজনের মানব সংস্থার মূল লক্ষ্য হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে শুধু ক্রীড়ার একটা ট্রফি অর্জন করা না, তাদেরকে আমরা এই দেশের একজন স্বাধীনতার সার্বভৌমত্ব, আমাদের প্রত্যেকটি ইঞ্চি মাটি পাহারাদারের জন্য একজন আদর্শ সৈনিকের জীবন হিসাবে তাদেরকে আমরা গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ। তা আপনি ডায়েট করে শুধু দুনিয়া অর্জন করেন, আর আমি এমন ডায়েট করে যেটা রসুলের সুন্নাহ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়, আমার ডায়েট হয়ে যায়। এর মধ্যেও যখন দেখি যে বুড়িটা একটু বড় হয়েছে, তখন সিদ্ধান্ত নিয়ে আল্লাহর কাছে বলি যে আল্লাহ, গুনাহ হয়েছে, না হলে তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বুড়ি দেখলে লাঠি দিয়ে বুড়ির উপরে এমনি তো গুতা মারতেন না। যাদের বুড়ি আছে আমার মতো আবার মন খারাপ করেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আজকের যুগে থাকলে বুড়ি দেখে দেখে লাঠি দিয়ে গুতা মারতেন। ওই যুগে মেরেছেন গুতা, এখানে আছেন গুতা মেরেছেন। কি আল্লাহর দিনের কাজ করেন, কি আল্লাহর দিনের কাজ করেন যে বুড়ি হয়ে গেছে? এখনো দেখবেন আল্লাহ তাআলা ন্যাচারাল কিছু ফিজিক্যাল মানে জেনেটিক্যাল কিছু ব্যাপারে অনেক সময় হয়, সেটা ভিন্ন ব্যতিক্রম, কিন্তু ন্যাচারালি আমাদের সমাজে যেটা হচ্ছে, ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা বর্ণনা আছে সিরাতে ইবনে হিশাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে আইএমএ জাহিলিয়ার যুগ ছিল না? ছিল। তো সেই যুগে যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা কাউকে দেখতেন নিচের দিকে তাকায় হাঁটতেছেন আর বুকটা টান করা নাই, ওকে পিছন থেকে কলার ধরতেন। তুমি কি ইসলাম গ্রহণ করেছো? কে ইসলামের কথা তুমি পালন করো যে তোমার বুক টান করা হাঁটা দেখেই যদি তোমার বাতিল শক্তি এবং প্রতিপক্ষের মধ্যে হৃদয় কাঁপুনি তৈরি না হয়, তাহলে তোমার হাঁটার মধ্যে ইসলাম আসে নাই। দিস ইজ ইসলাম। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মানেন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মানেন, টুপি মানেন, নামাজের আগে পরের সুন্নাহ মানেন, এই সব যদি আপনি মানেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র তো মানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা চরিত্রকে এক জায়গায় করে বলেছেন আল জিহাদু খুলুকি, আল জিহাদু খুলুকি। জিহাদ হচ্ছে আমার চরিত্র, জিহাদ হচ্ছে আমার বৈশিষ্ট্য, জিহাদ হচ্ছে আমার জীবন, জিহাদ হচ্ছে আমার হ্যাবিচুয়াল, আমার জীবন হচ্ছে জিহাদ। জিহাদ মানে খালি মারামারি কাটাকাটি করা না, সর্বোচ্চ প্রচেষ্টা চালানো, হাক্কা জিহাদিহি, অন্যায় দূর করা, চাঁদাবাজ দূর করা। আমরা আমাদের এই শাহবাগে কোনো চাঁদাবাজ দেখতে চাই? এটা দূর করার জন্য যদি আমাদের জিহাদ করতে হয়, সে জিহাদে কি আমরা রাজি থাকবো? সবাই করতে হবে, কারণ আমাদের 2024-এর 5ই আগস্ট, জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থান চাঁদাবাজদের রাখার জন্য হয় নাই, সন্ত্রাসবাদ রাখার জন্য হয় নাই, দখলদারদেরকে রাখার জন্য হয় নাই। এই কাজ যারা করবে তারা বডি ফিটনেস না হইলে এদের তো নড়াচড়া করাইতেই 2 দিন লাগে। এই জন্য শুধু বডি ফিটনেস যেমন লাগবে, ইমানের ফিটনেস লাগবে, দেশপ্রেমেরও ফিটনেস লাগবে। সকাল বিকাল ডানে বামে ঝুঁকে পড়লে আমাদের ওই যে কিছু লোকাল গাড়ি আছে, মানে কোন দিকে যে ও ব্রেক নেবে ওটা বোঝাও মুশকিল, যাইতে চায় ডানে, আমি মনে করি বামে। আমরা আশা করি সব স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে এই উদ্যোগের কার্যকরী ভূমিকা পালন করা হোক, এবং অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রণালয়ে যারা দায়িত্ব পালন করছেন, সংস্থায় যারা দায়িত্ব পালন করছেন, অধিদপ্তরে যারা দায়িত্ব পালন করছেন, তারা দেখে দেখে যে সব স্কুলগুলোতে মাঠ নাই, মাঠের ব্যবস্থা করুন, না হলে সেখানকার স্কুলের জন্য বিকল্প ব্যবস্থা করার উদ্যোগ গ্রহণ করতে হবে। কারণ আমাদের সন্তানদের বিকলাঙ্গ করা হোক এটা আমরা চাই না, প্রতিবন্ধী করা হোক এটা আমরা চাই না। এখন খেয়াল করবেন, ডাক্তারদের ভাষায় শারীরিক প্রতিবন্ধীর চেয়ে একটা কমন কথা বলা হয়, কি প্রতিবন্ধী? বুদ্ধি প্রতিবন্ধী, ব্রেন আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, মুখ আছে, হাত আছে, পা আছে, শুধু কাজই করে না। আমরা ইনশাআল্লাহ আশা করি এখানে যারা আছেন আপনারা অত্যন্ত যত্নের সাথে আমাদের এই সন্তানদেরকে গড়ে তুলবেন। আমার সন্তানরা কতটুকু ধারণ করতে পারছে জানি না, তাদেরকে ছোট দেখলেও এটা মনে করবেন ছোট না, তাদের ব্রেন কিন্তু আমাদের অনেকের চেয়ে শার্প। আমি আশা করি আপনারা শুরু থেকে এই পর্যন্ত যা কথা বলেছেন এগুলো তাদের ধারণ করার সুযোগ আল্লাহ তাআলা করে দেবেন। আপনারা যারা শিক্ষক মণ্ডলী আসছেন, মুরব্বীরা আসছেন, আমার সুধী মণ্ডলী যারা আসছেন, আমাদের হিন্দু সম্প্রদায়ের যারা আসছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই যে ইসলাম এমন একটা ধর্ম সেখানে সবাই মিলে ভালো থাকার সুযোগ আছে। আমরা সেই ভালো থাকার সুযোগটা ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আমরা করে দেব, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আমাদের আয়োজকবৃন্দ, বিশেষ করে আমাদের জেলা ক্রীড়া সংস্থা যে সুন্দর এই অনুদান দিয়ে আমাদেরকে উৎসাহিত অনুপ্রাণিত করেছেন, তাদের প্রতি অন্তর্বর্তী সরকারের এই ব্যবস্থাপনার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে এটা আরও ব্যাপক এবং বিস্তৃত পরিসরে ঢাকার বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে দেওয়া হবে, সেই আহ্বান রেখে আমি আবারও শাহবাগ
মানব কল্যাণ সংস্থার প্রিয় সভাপতি, সাবেক মেধাবী ছাত্রনেতা আহসান হাবিব আজকে যে ইতিবাচক কার্যক্রম নিয়েছে, আগামী দিনে ইতিবাচক এই কার্যক্রমগুলো অব্যাহত থাকুক, এটাকে আমরা সবাই চাই দেখি ইনশাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলুন আমিন। ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, তুমি যদি আল্লাহকে ভুলে যাও আল্লাহ তোমাকেও ভুলে যাবে। এই নিয়ামতপূর্ণ সময় যেটা আমরা ইতিপূর্বে আলোচনা শুনেছি, এটাকে আমরা কাজে লাগাতে না পারলে আল্লাহ তাআলার কিন্তু চূড়ান্ত ঘোষণা আছে আমাদের জন্য, এবং সেটা দুনিয়ার শাস্তির কথা বলা আছে। আগামী দিনে নির্বাচন আছে, জাতীয় নির্বাচন আছে, আপনাদের পেশাজীবী অঙ্গনে নির্বাচন আছে। এই সব কিছুকে বিবেচনায় নিলে জামাত ইসলামীকে অন্য সংগঠনগুলো সংখ্যাধিক্যের ভিত্তিতে আমাদেরকে তারা পরোয়া করেন, আমাদেরকে পরোয়া করে আমাদের ডিসিপ্লিন এবং মজবুত সংগঠনের কারণে। আমাদের এরকম প্রোগ্রামে এই জায়গায় বসে আব্দুল কাদের মোল্লা ভাই আমাদের বলতেন, নিজামী ভাই আমাদের বলতেন যে জামাত ইসলামীর একজন সহযোগীকেও বলা হবে রাত 3টায় সদরঘাট চলে আসে। উনি জানতে চাইবেন না ভাই কি কারণে ডাকলেন, একটু রাত 3টায় জানলে ভালো হয়, অথবা আমাদের তো যাওয়ার কোনো ব্যবস্থা নাই, একটু ব্যবস্থা কি হবে এটা বলে দিলে ভালো হয়, অথবা রাস্তাঘাটে ছিনতাই নানান সমস্যা আছে, এগুলোর ব্যাপারে আমাদের কি। এই 3 কোশ্চেন কোন একটা কোশ্চেন যদি কেউ করে তাহলে সে জামাত ইসলামীর জন্য যথাযথ উপযুক্ত না। দ্বিতীয়, উনি আর একটা গুরুত্বপূর্ণ কথা বলতেন যে ওখানে গেছে খুব কষ্ট করে গেছে। যাওয়ার পরে ওখানে যিনি দায়িত্বশীল ছিলেন রিক্সায় উঠে দাঁড়িয়ে বললেন, যারা আসছেন আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা কষ্ট করেছেন, আল্লাহ তাআলা আপনাদের উত্তম জায়গা দান করুন, আপনারা এখন যার যার জায়গায় আপনারা চলে যান কষ্ট করে। এরপরে 3 জন ভাই উঠে স্লোগান শুরু করছে, ফাইজলামির জায়গা পান না, আপনাদেরকে মাথা ঠিক আছে। এই কথা যে বলবে মোল্লা ভাই তারাই ওখানে বসে বক্তৃতা করছেন, তারাই উঠে বললেন যে এই লোকেরও আমাদের জামাত ইসলামীতে কোনো দরকার আছে বলে মাওলানা মওদুদী মরহুম রহমাতুল্লাহ মনে করতেন না। আপনি ভাবেন এটা কি মুখে বলা যত সহজ, বাস্তবে এটা কি অত সহজ কাজ? বাট এই পর্যায়ের জনশক্তি জামাত ইসলামী তৈরি করতে পারছে এবং পারবো বলে আমরা আমাদের বাংলাদেশ আগামী দিনে পরিচালিত করতে পারবো ইনশাআল্লাহ। আজকে দেখেন ভাইয়েরা, আপনারা হতাশ হয়ে গেলে আর কোনো জায়গা নেই। নায়িকারা হতাশ হয়ে বিমানবন্দরে, তাও আবার বিমানবন্দরে বিমানে উঠে তারপরে দিচ্ছে, স্ট্যাটাস দিচ্ছে যে আমার এই দেশ নিয়ে আর কোনো আশা নেই, আমি চলে গেলাম, বাই বাই, বিদায়। উপদেষ্টা বলতেছে বাংলাদেশ ভালো হওয়ার আর কোনো সম্ভাবনা নাই। হাবিবুল আউয়াল মিস্টার মহোদয় এখন 4 দিনের রিমান্ডে যাওয়ার কারণে সে বলতেছে যে আগামী আরো 1000 বছরে বাংলাদেশে ভালো নির্বাচন হবে না। আমাদের বর্তমান সিইসি সে বলছে যে প্রশাসন যথাযথভাবে সহযোগিতা না করলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব হবে না। এই সব ন্যায়ের মধ্যেই বাংলাদেশ জামাত ইসলামী একটা হায়ের বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে পারবে। সেটা শুধুমাত্র ভাই ওই যে আমাদের ডাক্তার তাহির ভাই বরিশালের প্রোগ্রাম গেছিল, ঘুমান কয় ঘন্টা, 8 ঘন্টা ঘুমান, তারপরে কয় ঘন্টা থাকে, তা তো 3 8 24, আরো তো প্রায় কত থাকে, 16 ঘন্টা থাকে। তো কি করেন, তো সব হিসাব দেওয়ার পরে দেখা গেল আরো 8 ঘন্টা আছে, তার আরো 8 ঘন্টা আছে। তো বলছি এই 8 ঘন্টার সংগঠনে আপনি একজন উপজেলা আমির কয় ঘন্টা দায়িত্ব পালন করেন? সর্বোচ্চ 3.5 ঘন্টা 4 ঘন্টা। বাকি সময়টা কি করেন? আড্ডা দেন। কি করেন বলেন, এটা বলতে হবে আপনাকে, একবারে দাঁড় করে সামনে দাঁড় করে কি করেন এটা বলতে হবে। আপনি যত ব্যস্ততার কথাই বলেন, আপনি মোবাইলে কয় ঘন্টা সময় দেন শুধু এইটা আমাকে একটু হিসাব দিয়েন। ফেসবুকে কতটুকু সময় দেন এইটুকু হিসাব একটু নিজের কাছে দেন, আমার কাছে দেওয়া লাগবে না। ওইটুকু সময় ইসলামী আন্দোলনের জন্য দেন, দেখবেন জজকোটের চেহারা চেঞ্জ হয়ে যাবে। ভাইয়েরা, সময়ের অভাব নেই। সময়ের অভাব কারে শুনাইতেছেন? মোল্লা রসিলা সুন্নি খান মোল্লার কথা মনে রাখেন না, যে আল্লাহর সময়ের নিয়ামত সবচেয়ে পৃথিবী দিতেছে। একজন মানুষ মারা যায় কখন? আমি বহুবারই আলোচনা করেছি আপনাদের সাথে। একজন মানুষ কখন মারা যায়? না, তার চিকিৎসা শেষ, তার টাকা শেষ, তার থাকার জায়গা শেষ, তার রিজিক শেষ, সব ঠিক আছে। রিজিক তো আছে ভাই সামনে, সব আছে তার সামনে, সব আয়োজন সম্পন্ন, শুধু কি শেষ হয়ে গেছে? সেই আল্লাহকে আপনি সময়ের কথা শুনাইতেছেন। এর চেয়ে বিদ্রোহ, এর চেয়ে আল্লাহদ্রোহিতা, আমি আপনাকে বলছি না, আমি আমাকে বলছি, এর চেয়ে আল্লাহদ্রোহিতা পৃথিবীতে আর হতে পারে আমি মনে করি না। সরাসরি আল্লাহদ্রোহিতা এটা, যে আল্লাহ আপনাকে সময়ের সবচেয়ে বড় নিয়ামত দিয়ে এখন বাঁচিয়ে রেখেছেন। এখন আপনি হসপিটালে থাকতে পারতেন, এখন আপনি প্যারালাইজড হয়ে পড়ে থাকতেন। আপনি যে কাজ করেন, আপনার পিছনে 3 জন লোক কাজ করার কথা, সেই জায়গায় পৌঁছাতে আল্লাহ সেকেন্ড লাগার কথা না। সেই আল্লাহকে আপনি শুনাইতেছেন আমার সময় নেই। ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, তুমি যদি আল্লাহকে ভুলে যাও আল্লাহ তোমাকেও ভুলে যাবেন। তার পরিচয় দেওয়া হয়েছে ফাউলাইকা হুমুল ফাসিকুন, সে হচ্ছে ফাসিক। আল্লাহ আমাদের হেফাজত করুন, সময়ের বরকত নিয়ে আল্লাহ দিনের জন্য কাজ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী সকলের প্রতি আহ্বান জানায়, আসুন আপনি 5টা গাছ কাটবেন, তার আগে তো 20টা গাছ লাগানোর উদ্যোগ আমাদেরকে নিতে হবে। এই উদ্যোগ যদি আমরা নিতে ব্যর্থ হই তাহলে আপনি 5টা গাছ কাটতে পারবেন,
ওই 5টা গাছ কেটে খেয়ে পরে জীবনযাপন করার মতো প্রকৃতি আপনাকে সুযোগ দিবে না। প্রকৃতি আপনাকে প্রতিশোধ নেবে। প্রকৃতির প্রতিশোধ থেকে আপনারা কেউ রক্ষা পাবো না। অনেক বড় হতে পারেন, অনেক বড় ব্যবসায়ী হতে পারেন, অনেক বড় টাকাওয়ালা হতে পারেন, আপনি রক্ষা পাবেন না। দ্বিতীয় কথা হচ্ছে, প্রকৃতির এই যে বিরাট আয়োজন, এই আয়োজনের মধ্যে আল্লাহ তাআলা মানুষের সামগ্রিক উপকারিতা রেখেছেন। শুধুমাত্র ঔষধ না এখানে, শুধুমাত্র ফল না এখানে, শুধুমাত্র আমাদের বসবাসের জন্য কাঠ এখান থেকে পাওয়া যায় না। এর বাইরেও সুস্বাস্থ্যের জন্য, আমাদের নিজেদের সুসংগঠিত করার জন্য, সুন্দর মানবিকতা তৈরি করার জন্য এবং সুন্দর মানসিকতা বিনির্মাণের জন্য এই প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করাটা আমাদের জন্য একটা অনিবার্য অনুষঙ্গ। আমি এটা লক্ষ্য করি যে আসলে আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য আগে আমাদের রাজনৈতিক শক্তির ভারসাম্য প্রয়োজন। এই রাজনৈতিক শক্তির ভারসাম্য না থাকার কারণে একটা দল বা কেউ তার শক্তি প্রয়োগ করে সে নদী দখল করে ফেলছে, সে তার শক্তি প্রয়োগ করে একটা বন দখল করে ফেলছে, একটা রাস্তা দখল করে ফেলতেছে, একটা নদীর অংশ দখল করে ফেলতেছে। সেই জন্য আমি মনে করি আমাদের প্রকৃতিতে যেমন ভারসাম্য প্রয়োজন, আমাদের রাজনীতিতেও ভারসাম্য প্রয়োজন। সেই জায়গাটাতে আমরা লক্ষ্য করি, এটা বলতে হয় দুঃখের সাথে, যে আমি মাঝে মধ্যে এখন রাস্তায় আমাদের জনসাধারণ যারা আছেন তারা অনেক সময় আমাদেরকে বলেন যে ভাই, আগে তো 17 বছর আমরা দেখছি যে একটা ডামি ইলেকশন করে তারা ক্ষমতায় গেছে, ডামি নির্বাচন, ডামি বিরোধী দল, ডামি নির্বাচন কমিশন, ডামি একটা জনগণ, ডামি একটা ভোটার পর্যন্ত তারা বানাই ফেলছে। আর এখন তো দেখি যে মানে ডামি একটা শক্তি তৈরি করা হয়েছে যে নির্বাচন হওয়ার আগেই আমি ক্ষমতায় চলে গেছি, এরকম একটা ভাব আমাদের সমাজে কোথাও কোথাও পরিলক্ষিত হচ্ছে। এই শক্তির যদি ভারসাম্য রক্ষা করা না যায় এবং সে অথবা আমরা সবাই মিলে যদি এটা প্রকৃতির ভারসাম্যের সাথে সাথে আমাদের রাজনৈতিক শক্তির ভারসাম্য এখানে তৈরি করা না যায়, তাহলে বিগত বছর 17 বছরের যে একটা বিরাট ফেসিবাদের মাধ্যমে আমাদের বড় ধাক্কায় বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো বিধ্বংস হয়েছে, এগুলোকে শেষ করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে আর একটা নতুন ফেসিবাদ এসে এই বাংলাদেশটাকেই শেষ করে ফেলবে। সেই জন্য আমি চাই, আমরা আহ্বান জানাই, আমাদের প্রকৃতিতে যেমন ভারসাম্য রক্ষা করা দরকার, এজন্য যেমন আমরা বৃক্ষরোপণ করছি, আমাদের জনশক্তিকে আহ্বান জানাচ্ছি, সাধারণ নাগরিকদেরকে আহ্বান জানাচ্ছি, আমি পাশাপাশি সাধারণ নাগরিক ঢাকাবাসীকে আহ্বান জানাবো, এই রাজনৈতিক ভারসাম্য না থাকার কারণে আজকে একটা ভবনের নাগরিক সুবিধা পাওয়ার পরিবর্তে দীর্ঘদিন সেটা তালাবদ্ধ করে রেখে দেওয়া হয়েছে। অথচ জামাত ইসলামী আহ্বান করছে জাতীয় নির্বাচন প্রয়োজন, তার আগে স্থানীয় নির্বাচন দিয়ে সাধারণ নাগরিকদের এই সুবিধাগুলো দেওয়াটাও তার চেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন। আমি আহ্বান জানাই, আসুন আমরা আমাদের এই প্রকৃতির ভারসাম্য রক্ষার প্রয়োজনে আমাদের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যেও ভারসাম্যটা, আমাদের সম্মানটা, আমাদের শ্রদ্ধাটা, সহনশীলতা, পরস্পরের প্রতি মর্যাদার জায়গাটা যদি তৈরি করতে পারি, তাহলে সম্মিলিতভাবে আমরা রাজনৈতিক ভারসাম্য রক্ষা করতে পারলেই আমি মনে করি সবাই মিলে আমরা প্রকৃতিতেও একটা ভারসাম্য নিয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের কয়েকটা ভিডিও দেখলেন। তো মাসুদ ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।